কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বলা চলে আনুষ্ঠানিকভাবে। তারপরে আমরা যেই বড় বড় ইভেন্ট করেছি প্রত্যেক জায়গায় আমরা ওপেন ফান্ড রেজ করেছি। প্রবাসীদের নিয়ে আপনার এখন কাজ, এবং আমার মনে আছে আপনি যখন ছাত্রনেতা তখন আপনি প্রবাসে গিয়েছেন, প্রবাসীদের কাছ থেকে আপনি অনেক ধরনের সহায়তা পেয়েছেন, প্রবাসীরা আপনাকে কিন্তু খুব পছন্দ করেছে। আমার রাজনীতির এই সংগ্রামের এই অগ্রযাত্রার পেছনে আমার যারা বিশেষ করে প্রবাসী যাদের সাথে পরিচয় ছিল তাদের বড় একটা অংশের ভূমিকা আছে, একটা বুদ্ধিভিত্তিক। এবং টু বি অনেস্ট, যে আমি যখন ওই 2018 সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি, আমরা তো ওপেন ফান্ড রেজ করেছি। এই নির্বাচনে আপনি দেখেছেন যে অনেক আপনাকে ট্রল করা হয়েছে, আপনাকে এমএফএস এর নামের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে, নানানভাবে বলেছে, কিন্তু পরে আমরা দেখলাম এই নির্বাচনে সবাই এটা করছে। রাইট, সেটাই বলছি যে এসে আমার পথ কিন্তু আমাদের দেখানো পথ কিন্তু অনেকেই অনুসরণ করেছে। এখানে তাসলিম, যারা ফুয়াদ ভাই থেকে শুরু করে বড় বড় নেতারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফান্ড রেজ করেছে। কিন্তু এইটা কিন্তু স্টার্ট করেছে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বলা চলে আনুষ্ঠানিকভাবে। তারপরে আমরা যেই বড় বড় ইভেন্ট করেছি প্রত্যেক জায়গায় আমরা ওপেন ফান্ড রেজ করেছি। সেটার জন্য আমাকে ক্রিটিসিজের শিকার হতে হয়েছে। তো কিন্তু আমার সাপোর্টের বড় একটা অংশ ছিল প্রবাসীদের পক্ষ থেকে, এবং যেই কারণে ওনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণে যখন কোভিড হয়, আপনার মনে হচ্ছে ভিয়েতনামে আমাদের বেশ কিছু প্রবাসীরা আটকে পড়েছিল, সেটি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। তখনকার আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব এবং তখন প্রবাসী কল্যাণের মন্ত্রী ছিল ইমরান আহমেদ, সম্ভবত সিলেটের ভদ্রলোক, তারা আমার বিরুদ্ধে পরিষ্কার বলেছে যেটা ভিপি নুরের উস্কানি, এ ধরনের কথা বলেছে। তো সেই জায়গাতে একটা আমার চয়েজের জায়গা, ধরেন মিনিস্ট্রির কাজ করার ক্ষেত্রে যদি আমার চয়েজের জায়গা ছিল এগ্রিকালচার, এই জায়গাটা অনেক জায়গাতে আটকে গিয়েছিল, সেখানে প্রবাসীদের সাথে আগে একটা সম্পৃক্ততা থাকায় আমার এইটা বুঝতে কাজ করতে বেশ আমি মনে করি যে সুবিধাই হচ্ছে।